والصلاة والسلام على نبي الأولين والآخرين محمد وآله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين. وقال أيضا في كلام المجيد: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم العظيم. माजी मोहब्बत को रफ़ात मर्तबा दुरूद अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व अला आलि Yeah.
पढ़ी ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इल्लल्लाह 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 আপনার সামনের দিকে পিছে পাশের পাশে সামনের দিকে আপনার জায়গাগুলো করেন इल्लल्लाह इल्लल्लाহ इल्लल्लाह পেছনে তারা দাঁড়ায় দিয়েছে পেছনে সামনের দিকে इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह বাইরা উত্তরপাড়া ভুয়াবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ আয়োজিত রহমতপূর্ণ বরকতপূর্ণ 11তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজী মোহাম্মদ মোতারিফ হোসেন সাহেব, যথাক্রমে জনাব মোহাম্মদ শহীদুল আলম সাহেব, উপস্থিত আছেন প্রধান অতিথি, প্রধান মেহমানবৃন্দ, সেই সঙ্গে উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত ভাইস আল্লাহ মাওলানা সৈয়দ শফিকুল ইসলাম আল কাদরি সাহেব, हज़रत मौलाना फिरजादा सैयद शमीमुल बाशर आरिफी साहेब, मौलाना डॉक्टर मुशर्रफ हुसैन साहेब, हज़रत मौलाना कारी कौसर आलम मोल्ला साहेब, हज़रत मौलाना मुफ्ती मोहम्मद बिन अब्दुल कुद्दूस साहेब, मौलवी मोहम्मद मिजानुर रहमान साहेब, शेर मोहम्मद बिलाल हुसैन साहेब সহ সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আছেন মুহতারাম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক আশিকানে মুস্তাফা, পর্যালোচনী মা বোন, মাসুম বাবাদেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজি একজন আলিম যত ভালো ওয়াজ করুক না কেন,
কমপ্লিট ওয়াজ করতে পারে না। এই জন্য শুরু থেকে জগৎ পর্যন্ত ওলামায়ে কেরাম যে আলোচনাগুলো করে এসেছেন, আমি আশা করব যে এগুলো আপনারা মনে রাখবেন, আমল করতে চেষ্টা করবেন। মাহবুব যেন আমাদের সকলকে তৌফিক এনায়েত করেন। আমিন। তো হুজুর করিম রহমাতুল্লাহি ফরমান কুলুব বিমাইল হাল, এটা আমরা অবস্থার প্রেক্ষিতে কথা বলি। এই জন্য সময় আর হালের পূর্বাপর দিক লক্ষ্য করে আজ এই ছোট্ট করে আপনাদের সাথে পদ্ধতি চারটি কথা বলছি, আপনারা একটু মনোযোগ দেবেন। মাহবুব যেন আমাদের এই অল্প সময়ের মনোযোগী হালটাকে কেন্দ্র করে এই মজলিস থেকে আমাদের সকলকে আল্লাহ ওয়ালা করে জান্নাতি জীবন দিয়ে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আমিন। এই কথা অধিক স্পষ্ট একটা কথা যে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, বেহেশতি জীবন লাভ করার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য 20 মিনিট 15-20 মিনিট সময়, বেশি সময় লাগে না। 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যে একটা মানুষ আল্লাহর ওলি হতে পারে। আপনারা প্রশ্ন করবেন যে হুজুর এই 15-20 মিনিট সময়ের মধ্যে আপনি আল্লাহর ওলি বানিয়ে দিবেন? না, আল্লাহ পারেন কিনা? আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব আছে? তো এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম কুদরত রেখেছেন যে এমন বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন শরীফে, এত অতুল বিধান আল্লাহ কোরআন কারীমে দিয়েছে যে এই বিধানের দ্বারা খুব সহজভাবে একটা মানুষ আল্লাহর ওলি হয়ে যেতে পারে মাত্র 15-20 মিনিট সময়। সুবহানাল্লাহ। সেজন্য দরকার একটু মনোযোগ আর মন থেকে মনোযোগ যদি দেয়। আমরা এখানে কষ্ট করে এসেছি, এই রাতে কুয়াশা ভেদ করে, এই প্রচন্ড শীতের মধ্যেও এসেছি। মাহবুব এটা আমাদের আজকের তাকলিফ, আজকে আমাদের এই কষ্টকে জরিয়া করেছিল এই মজলিস থেকে ওলি বানিয়ে ওঠার। এই আল্লাহর ওলি হওয়ার জন্য জান্নাতি জীবন তো লাভ করা সম্ভব বাজে। জান্নাতি তো, আমি জান্নাতি হওয়ার কথা বলছি না, জান্নাতি অনেক পশু পক্ষী জান্নাতি হয়ে যাবে, অনেক পশু পাখি জান্নাতি হবে, নবী ওলিগণকে মহব্বত করে এরা জান্নাতি। আমি জান্নাতি হওয়ার কথা বলছি না, আল্লাহর ওলি হওয়া লাগবে। কি হওয়া লাগবে বাজে? আল্লাহর ওলি হওয়া লাগবে। আল্লাহর ওলি হয়ে যেন আমরা কবরে যেতে পারি। আর এই ওলি হওয়ার জন্য মাত্র 2টা জিনিসের কথা আল্লাহ কোরআন কারীমে বলছেন। 2টা বস্তু যার মধ্যে থাকবে আল্লাহ পাক ফরমান সে আমার ওলি হয়ে যাবে। আগে আসেন ওলি শব্দের অর্থ কি? ওলি ওয়াও লাম ইয়া ওয়ালি, আরবি শব্দ, এটার বাংলা হলো বন্ধু। এটা বাংলা অর্থ কি? বন্ধু। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কিনা? কেউ রাজি হবেন আল্লাহর দুশমন হওয়ার জন্য? আল্লাহর শত্রু হওয়ার জন্য? কেউ রাজি না। সবাই রাজি আছি আল্লাহ কি হওয়ার জন্য? এবার কি বলবেন বলুন তো? আমরা আল্লাহর বন্ধু না দুশমন? এই বন্ধু শব্দের আরবি কি? এই ওলি হওয়ার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন কারীমে শুধুমাত্র 2টা জিনিসের কথা বলছে। এই 2টা জিনিস যদি আপনি আমার মধ্যে এখন গ্রহণ করে নিই, এখান থেকে আমরা ওলি হয়ে বিদায় হব। সুবহানাল্লাহ। আপনারা মনে মনে বলবেন যে হুজুর গাউসে পাক এত বড় আল্লাহর ওলি, খাওয়াজা গরিব নওয়াজ শেখ উদয়স্ত্রী কত বড় বড় আউলিয়া কেরাম কত কষ্ট করে সাধনা করে উলি হয়েছে, আর আমরা এখানে 15-20 মিনিটের মধ্যে আল্লাহর ওলি হয়ে যাবো। একটু খেয়াল দিবেন, এই আপনি আমার মস্তিষ্ক সর্বদা ব্যয় করে
আপনি আমাদের সামান্য আপনি আমাদের ব্রেন খরচ করি দুনিয়ার বিভিন্ন কারণে। আখেরাতের জন্য কিছু সময় যদি ব্রেন খরচ করি খুব মনোযোগ দিয়ে, অল্প সময়ের এই ব্রেন খরচটা, মেধা খরচটা অসংখ্য অগণিত জীবনের জন্য নাজাতের ব্যবস্থা হয়। প্রশ্ন হবে যে আমরা অল্প সময়ে অলি হবো কি করে, কোথায় গৌসে পাক আর কোথায় আমরা এখন অলি হয়ে যাবো। গৌসে পাক এত সাধনা করছেন দীর্ঘ 40 বছর। তো বাজি এক্ষেত্রে একটা খেয়াল করবেন, আজকের সভাপতি সাহেব তিনি ঢাকা ভার্সিটিতে MA করে, মাস্টার ডিগ্রিতে পড়ে। কোন ক্লাসে পড়ে বলেন তো? মাস্টার ডিগ্রিতে পড়ে। আর আপনাদের বাইরে গ্রামে আমি ক্লাস 1-এ পড়ি। আপনাদের বাইরে গ্রামে আমি ক্লাস 1-এ পড়ি। তো আমি ক্লাস 1-এ কি ছাত্র, ক্লাস 1-এর ছাত্র। আর আজকে সভাপতি সাহেব ঢাকা ভার্সিটির কি কোন ক্লাসের ছাত্র? মাস্টার ডিগ্রির ছাত্র। তাহলে দুইজনই ছাত্র না? দুজনকে ছাত্র বলবেন না? আমিও ছাত্র, ঢাকা ভার্সিটিতে যিনি পড়েন তিনিও ছাত্র। হ্যাঁ, এবার যদি আপনারা বলেন যে হুজুর দুইজনই ছাত্র কেন? একজন তো অনেক সিনিয়র আর আপনি তো অনেক জুনিয়র। আমি জুনিয়র হইলেও আমাকে কি ছাত্র বলবেন না? কেন বলবেন বলেন তো? যেহেতু আমি বিদ্যার জগতে আছি। ক্লাস 1-এ হইলেও আমি জ্ঞানের জগতে আছি। জ্ঞান অন্বেষণ করে যে জগতে, জ্ঞান সংগ্রহ করে যে জগতে, বিদ্যা অর্জন করে যে জগতে, সেই জগৎটায় থাকার কারণে যদিও আমি প্রাথমিক স্তরে আছি, প্রাইমারি লেভেলে আছে, তারপরেও আমাকে ছাত্র বলবো। আর যিনি মাস্টার ডিগ্রিতে আছেন তিনিও ছাত্র, কিন্তু তিনি আমার চেয়ে অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞ। আর আমি জুনিয়র। অভিজ্ঞ হলেও তিনিও কি কিন্তু যোগ্যতায়, বয়সে, সাধনায় আমার চেয়ে অনেক বেশি। তদুপরি দুজন কি ছাত্র বলা হচ্ছে কেন? দুজনই বিদ্যার জগতে থাকার কারণে। কোন জগতে থাকার কারণে? বিদ্যার জগতে থাকার। তো বাজে গৌসুফা ফাইলেন শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহর ওলি, তিনি আল্লাহর ওলি আর আল্লাহ ফরমান। আজকে ওই সমস্ত ব্যক্তিবর্গ বেলায়েতের ক্লাসে প্রবেশ করবে দুটা জিনিস দিয়ে। কয়টা জিনিস দিয়ে? আপনাদের স্কুলে ভর্তি হলে জন্ম নিবন্ধন কার্ড লাগবে না? পাশাপাশি অভিভাবক লাগবে। যে কটা পেপারস প্রয়োজন, এই কটা পেপারস জমা দিয়া, কাগজ জমা দিয়ে তো ভর্তি হওয়া যায়। এই কটা শর্ত পূরণ করলে সে কি হয়ে যাবে? ছাত্র হয়ে যাবে। তো আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা শর্ত পূরণের জন্য আল্লাহ বলছেন, দুইটা শর্ত যদি সে পূরণ করে ফেলে বেলায়েতের ক্লাসে সে প্রবেশ করবে। ওলির ক্লাসে সে প্রবেশ করে ফেলবে। গৌসে-পাক হইতে পারবে না, কিন্তু ওলির জগতে সে কি করে ফেললো? প্রবেশ করে ফেললো। যেমন আমি কিছু কাগজপত্র দাখিল করলেই ছাত্র হয়ে যাব, আপনিও শুধুমাত্র দুইটা শর্ত আছে, এটা পূরণ করে ফেলবেন এই 15-20 মিনিটের মধ্যে, এখান থেকে আল্লাহর ওলি হয়ে ফেলে যাবেন। এই ব্যবস্থা কে করেছেন? খুব খেয়াল করবেন। এই মর্মে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমে ফরমান, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমি চেষ্টা করছি খুব সহজ মাপে আমরা যে যে তফাতে আছে সকলের জন্য সহজভাবে দুটো কথা বলার জন্য, যেন সহজভাবে বুঝতে পারি এবং খুব সংক্ষিপ্ত করার চেষ্টা করছে। মাবুদ দুইটা জিনিসের কথা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। আল্লাহ পাক ফরমান ঈমান আর তাকওয়া এই দুই জিনিস যার মধ্যে থাকবে সে আমার ওলি হয়ে যাবে। এবার বুঝেন ঈমান কি আর তাকওয়া কি। তার আগে বুঝে ওলি কে হবে। আপনারা এটা বুঝবেন না যে ওলি শুধু যারা হিসাব তারাই ওলি হবে, যারা মুহাদ্দিস মুফতি মুফাসসির তারা ওলি হবে। এটা ভুল ধারণা আছে। ধরেন আমি রিক্সা চালাই, আমি ভ্যান চালাই, আমি টালি চালাই, আমি সুইপারের কাজ করি, আমি যাই করি না কেন আমি আল্লাহর বান্দা কিনা? আমি আল্লাহ। তো আল্লাহর ওলি হওয়ার জন্য বেলায়েতের রাস্তা যে কোনো ব্যক্তির জন্য খোলা। আমি সুইপারের জন্য খোলা, আমি জুতো সেলাইকারী তার জন্য খোলা, আমি যে কোনো প্রকারের মানুষ হই আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। কাজে আমার জন্য এই বেলায়েতের রাস্তাটা খোলা, আমি অলি হইতে পারি। অলি হওয়ার জন্য কিন্তু আল্লাহ পাক এরকম কোনো শর্ত করে নাই করার দিকে যে আমার বান্দাটা যদি আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায় তাহলে তাকে বিসিএস করা হইতে হবে, মুফতি হইতে হবে, মুহাদ্দিস হইতে হবে, মুফাসসির হইতে হবে। এরকম কোনো শর্ত করেন না যে ব্রিগেডিয়ার হতে হবে, এমপি হতে হবে, চেয়ারম্যান হতে হবে। না, এরকম কোনো শর্ত আল্লাহ পাক করেন না। কারণ আল্লাহ পাক ফরমান তুমি আমার বান্দা, তুমি মুচি আছো, মেটর আছো, যে কোনো ব্যক্তি তুমি আমার বান্দা। তুমি যদি চাও সহজ দুইটা শর্ত, সহজ যে কোনো মানুষ এই দুইটা সহজ দুইটা শর্ত সে পালন করতে পারবে। রিক্সা চালায়, ভ্যান চালায়, গাড়ি চালায়, সুইপারের কাজ করে, যে কোনো কাজ করে, এই দুইটা শর্ত যে কোনো ব্যক্তির জন্য পালন করা সম্ভব। যে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে। এই বেলায়েতের রাস্তা কিয়ামত পর্যন্ত আল্লাহ খুলে দিয়েছেন, নবুয়তের রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। নবী হতে পারবে না কিন্তু ওলি হতে পারবে যে কোনো ব্যক্তি। এখান থেকে একটা মানুষও ওলি না হয়ে গড়ে ফিরবেন না, সবাই ওলি হয়ে ফিরতে পারবেন। শুধু দরকার মন। শুধু কি দরকার? মন। খেয়াল করবেন মাবুদ ফরমান আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা জিনিস, একটা ঈমান আর একটা তাকওয়া। এবার খুব সংক্ষেপে বলে ফেলছি ঈমান কি। ঈমানের উপর সেই থেকে যাবৎ পর্যন্ত প্রায় আমি 40 বছরের উপরে আলোচনা করে এসেছি। আপনাদের এলাকাতেও একটা সময় আমার আনাগোনা ছিল। তো আমি ঈমানের উপর আর সেই আলোচনা করব না, ঈমানের সার কথা বলছি। এই ঈমান নিয়ে আজ থেকে সেই থেকে যাবৎ পর্যন্ত প্রায় 1500 বছর ঈমানের উপর যারা পর্যালোচনা করেছেন, গবেষণা করেছেন, অবজারভেশন করেছেন, রিসার্চ করেছেন, ঈমানের ব্যাখ্যা বিশ্লেষণে শেষ কথা এটাই বলেছেন যে ঈমানের সার হলো, ঈমানের মূল হলো নবী করিম রউফুর রহিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। সুবহান নবী পাকের মহব্বতই হলো ঈমান। যত স্কলার বলেন, যত সাধক বলেন, যত খাতিব বলেন, যা খেতাবত করেছেন, শেষ কথা বলেছেন ঈমানের শেষ কথাই হলো নবী পাকের মহব্বত। নবীজির মহব্বতের নাম ঈমান। এটুকু মনে রাখবেন। এজন্য হাদিসে এসেছে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা। যার দিলে হুজুর পাকের মহব্বত নেই সে ঈমানদার নয়, নবী প্রেমিক ঈমানদার। এখন আপনি ঈমানের উপর আরো 10,000 বছর আলোচনা করেন, গবেষণা করেন, শেষ ফলাফল এটি দাঁড়াবে। শুধু 5 ঘন্টা আলোচনা করবেন না, 10,000 বছর আলোচনা, 10,000 বছর গবেষণা, পর্যালোচনা যাই করেন, আখেরি ফলাফল দাঁড়াবে ঈমানের আসলুল কালাম, ঈমানের মূল হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বিষয়টা বুঝছেন তো? আমি অল্প কথা ঈমানের বিষয়টা বলছি। ঈমান কি বলেন তো? বলে নবীজির খুব খেয়াল রাখবেন, মহব্বত খুব বেশি জরুরি। নবীজিকে যারা মহব্বত করে তারা ঈমানদার। যারা নবীজিকে মহব্বত করে কখনো নবীজির বিরুদ্ধাচরণ করতে পারে না। যারা নবীজিকে মহব্বত করে কখনো নবীজির শানে বেয়াদবি করতে পারে না। যারা নবীজিকে মহব্বত করে
কখনো নবীজিকে আমাদের মতো বসে গুণে রক্তে মাংসের পাপে পণ্য ভুল প্রান্তিতে একজন সাধারণ মানুষ মরে মাটির সঙ্গে মিশে গেছে। এ সমস্ত কটুক্তিপূর্ণ অরুচিপূর্ণ কথা হুজুর করিম রউফুর রহিমের সামনে বলতে এজন্য সর্বোপরি কথা হলো, আপনি কোরআন বলেন, হাদিস বলেন, তাফসীর বলেন, আদিল্লা আরবা বলেন, যাই কিছু বলেন, সব কিছু সার কথা হলো হুজুর পাকের মহব্বতই। তো আল্লাহ পাকের দুইটা জিনিস, একটা হলো হুজুর পাকের মহব্বত, আর একটা কি তাকওয়া মানে ইবাদত। এই মহব্বত আর ইবাদত, এই দুই জিনিস যার মধ্যে আছে, আল্লাহ পাক ফরমান সে আমার ওলি হয়ে গেছে। আচ্ছা বাজে বলেন তো, আজকে আমরা এই মাহফিলে এসেছি, এটা একটা ইবাদত না? এটা নেক কাজ। নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, ঢিলা করু, পর্দা, কুশিদা, আবাকাবা, জুব্বা সহ মানুষের প্রত্যেকটা ভালো আচরণ, সুন্দর ব্যবহার, মানুষকে রাস্তা দেখিয়ে দেওয়া, হাসি মুখে কথা বলা, সালাম বিনিময় করা, সুন্দর আচরণ করা, এই প্রত্যেকটা ইবাদত। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব ইত্যাদি তো আছেই, সেই সাথে মানুষের প্রত্যেকটা ভালো আচরণ, ভালো চিন্তা, এগুলো কি ইবাদতে পরিণত হয়ে যায়। আজকের মাহফিলে এসেছি, এদিকে ইবাদত না? তো সার কথা হলো, মূল কথা হলো মহব্বত আর সাধ্য মতো ইবাদত। মহব্বত আর সাধ্য মতো ইবাদত, এই দুই জিনিস যার মধ্যে থাকবে, আল্লাহ পাক ফরমান সে আমার ওলি হয়ে যাবে। এরাই হলো আমার আল্লাহ পাক ফরমান, এরাই হলো আমার বন্ধু, এরাই হলো আমার ওলি। আপনারা ভয় পান কেন? বাজে তুলে থাকেন কেন? এটি কেন ভাবেন যে মুফতি মুহাদ্দিস যারা পীর ফকির আছে, অনেক বড় বড় মসজিদের মধ্যে বড় বড় অবস্থানে আছে, তারাই শুধু আনন্দিত না? বাজি আল্লাহ, আল্লাহ বড় দয়া, আল্লাহ বড় দাতা। আজকের এই মঞ্চে যারা আছে তারা কেন? 50 কোটি মানুষকে যদি আল্লাহ পাক ওলি বানিয়ে দেন, তাহলে আল্লাহ পাকের কিছু কমতি করবে না? কমতি করবে। আল্লাহ বড় দয়া। গুনার ক্ষেত্রেও মাবুদ ফরমান যে বান্দা তুমি নৈরাশ করো, গুনাহ করে করে তোমার আসমান ছোঁয়া গুনাহ হয়ে গেছে, নৈরাশ করো, আমার দয়া থেকে নৈরাশ করো, ক্ষমা চাও বান্দা, তোমার গুনাহ আছে, আমার দয়ার পরিমাণ অনেক বেশি, মাফ করে দিব। মাবুদ কত বড় দয়া, মুহূর্তে বান্দার গুনাহ মাফ করে দেয়, আবার ওলিও বানিয়ে দেয়। এমন দয়াল আর কোথায় পাবো? যে সময়টা বাজে আমরা নষ্ট করবো না, খুব গভীর ভাবে খেয়াল করবো। মাহমুদ ফরমান আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই মহব্বত আর ইবাদত, এই দুই জিনিস যার মধ্যে থাকবে, আল্লাহ ফরমান সে আমার ওলি হয়ে, ওলি হয়ে জিন্দেগি করবে, ওলি হয়ে কবরে যাবে, কবর বেহেশতের বাগান হবে। কবর হাসরে তার কোনো ভয় নাই, চিন্তা নাই। তো এই ব্যক্তির কবর কি, এই ব্যক্তির কবর কি কোনো দুশ্চিন্তা থাকবে? তার মানে কবর বেহেশতের বাগান। জাহান্নাম হবে না বাগান হবে? আসুন আমরা গভীর ভাবে একটু খেয়াল করবো। দরুদ শরীফ পড়লে আমি আর কয়েকটা কথা বলবো, আপনাদের উপকারে আসবে। মাবুদ যেন আমাদের সকলকে মজলিস থেকে আল্লাহ ওয়ালা হয়ে, আল্লাহর ওলি হয়ে ঘরে ফেরার তৌফিক দান করে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া হাবিবাল্লাহ
عليكم الصلاة يا رسول الله سلام يا حبيب الله খেয়াল করবেন বাদি এই মহব্বত আর ইবাদত দুই জিনিস যার মধ্যে থাকবে সে আল্লাহ কি হবে এই দুইটা শর্ত একটা ছাত্র জন্ম নিবন্ধন ছবি এইরকম কিছু কাগজপত্র হলে সে কি হয়ে যায় ছাত্র হয়ে যায় আল্লাহ পাক ফরমান দুইটা জিনিস একটা মহব্বত আর একটা কি ইবাদত মহব্বত আর ইবাদত এই দুই জিনিস আমার জীবন যার মধ্যে থাকবে আমি আল্লাহর বেলায়েতের ক্লাসের মধ্যে প্রবেশ করলো বলি হয়ে গেল এই দুইটা জিনিস আমরা এখান থেকে এই মজলিস থেকে নিয়ে বিদায় হবো কিনা বাজে বলেন কারা কারা এই দুইটা জিনিস নিতে রাখছে আমাদের সকলকে তোমার বন্ধু হিসেবে কবুল করে নাও। এবার আসেন একটা বিষয় বলছি, কোন ব্যক্তির মধ্যে অনেক ইবাদত আছে, অনেক ইবাদত আছে, জমিন থেকে আসমান ছোঁয়া ইবাদত আছে, কিন্তু মহব্বত নেই, তার অবস্থা কি হবে? এক্ষেত্রে কোরআনে কারীম বলেন, হাদিস বলেন, ফিকহ কিতাব বলেন, সব কটাকে পর্যালোচনা করেন। সেই থেকে জগৎ পর্যন্ত প্রায় ১,৫০০ বছর পর্যন্ত গবেষণা করে এটি দাঁড়িয়েছে যে মহব্বত নাই ইবাদত আছে, এই ব্যক্তির ইবাদতের অবস্থা হবে আমিলাতুন তাসলা নারা। যত কঠোর পরিশ্রমের বন্দেগী করুক না কেন কোনো কাজে আসবে জাহান্নামের কিন্তু কিন্তু কোন ব্যক্তির একেবারেই ইবাদত নাই, কোন ইবাদত নাই, এটা মহব্বত আছে। ইবাদত নাই, কি আছে? মহব্বত আছে। এই ব্যক্তির আশা আছে। ইবাদত নাই কিন্তু মহব্বত আছে, এখানে উলামায়ে কেরাম আছেন, বলেন তো তাকে কাফের বলা যাবে? কাফের বলা যাবে। মহব্বত আছে, ঈমান আছে, ইবাদত নাই, তাকে কাফের বলা যাবে না। তার ইবাদত না থাকার কারণে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত সে শাস্তি ভোগ করবে। ইবাদতের অভাবে নির্দিষ্ট সময় পর্যন্ত সে আযাব ভোগ করবে, কিন্তু একটা সময় সে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। সে জান্নাতের জন্য স্থায়ী হয়ে যাবে, সে জান্নাতে স্থায়ী হয়ে যাবে, চিরস্থায়ী হয়ে যাবে জান্নাতে। আর আল্লাহ যদি মাফ করে দেন, যদি তাকে শাস্তি না দেন, যদি তাকে শাস্তি না দেন, তাহলে তো বিনা শাস্তিতেই সে জান্নাতে চলে যাবে, কারণ তার মধ্যে মহব্বত আছে। কারণ অনেক পশুপক্ষী আছে যার মধ্যে ইবাদত নাই, ইবাদত কি জিনিস চিনে না, শুধু নবী ওলিগণকে মহব্বত করতো, মহব্বতের খাতিরেই পশুপক্ষী কোথায় যাবে? জান্নাতে যাবে। তো আল্লাহ পাক কোনো মানুষের ইবাদত নাই কিন্তু মহব্বত আছে, যদি চায় যে তাকে মাফ করে দিব তো আল্লাহ রহমান রাহিম, তিনি মাফ করতে পারে। রাহিম, তিনি দয়া, চির দয়া, মাফ করতে পারে। আর যদি চায় বিচার করবো তো আল্লাহ পাক আকরামুল হাকিম, তিনি ন্যায় বিচারক, তিনি বিচার করবেন, এটা তার পাওনা, এটা আল্লাহর ন্যায় বিচার। আর যদি মাফ করে দেন তো আল্লাহ দয়া, মাফ করতে পারে। তো মাফটা কখন হবে বাজে? যখন মহব্বত থাকবে। ইবাদতের ক্ষেত্রে কোন ত্রুটি হইলে মাফ তখনই করবেন যখন কি থাকবে? মহব্বত থাকবে। কিন্তু মহব্বত নাই, ইবাদত আছে, তখন কি হবে? কোন অবস্থাতেই সে আশা করতে পারে না জান্নাতের, বরং চিরস্থায়ী জাহান্নামে। চিরস্থায়ী কি হবে? এই মাসালাটা বাজে খেয়াল রাখবেন। এই মর্মের কথা আমি দলিলা দিয়া বললে অনেক সময় প্রয়োজন। আমি শুধু হেডলাইনটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। ঠান্ডা রাত্র, বেশ রাত হয়ে গেছে, আপনারা মুরব্বী বাবাজিরা সেই সন্ধ্যা থেকে বসান। মূল কথাগুলো বলছি, যেগুলো না বললে আমার হক আদায় হবে না। আপনারা এখানে বসছেন, যদি কিছু না পান তো আপনাদের সময় নষ্টের জন্য আমি ঋণী হয়ে যাব, আসলে সেটা জবাব থাকবে না।
এই জন্য মৌলিক কিছু কথা বলছি, যেগুলো দ্বারা আমরা যেন অল্প সময়ের মধ্যে এখান থেকে আল্লাহ ওয়ালা হয়ে বিদায় নিতে পারি। মাহবুদ আমাদের সকলকে কবুল করে নিন, বলি আমি। এবার আসুন, মহব্বত আর ইবাদত দুই জিনিসের দ্বারা তো আমরা আল্লাহ ওয়ালা হইলাম। এই দুই জিনিস যদি আমাদের মধ্যে কায়েম থাকে, তাহলে এখান থেকে অলি হয়ে ঘরে ফিরব। এখন আসেন, যে ঘরে মাল থাকে, ধন সম্পদ থাকে, সেই ঘরেই চোরের ভয় থাকে, নাকি বাজে না? শূন্য ঘরে চোরের ভয়? যে ঘরে মাল থাকে এই ঘরে চোরের ভয় থাকে। মহব্বত আর ইবাদতের চেয়ে বড় সম্পদ আর কিছু নাই। মহব্বত আর ইবাদত দুই জিনিস, যার সিনায় আছে সে দুই জগতেরই বাদশা। এই সম্পদ যার সিনায় থাকবে তাকে শয়তান খুব আক্রমণ করবে, বিভিন্ন ভাবে তাকে অত্যাচার করবে। আল্লাহ যেই পথে গেলে মানুষ বেজার হয়, সেই পথে যাতে তাকে দিতে পারে, এই জন্য শয়তান তার পিছনে লেগে থাকবে। তো শয়তান লেগে পড়লে তখন সে একটা গুনাহ করে ফেলে। তো গুনাহটা করে ফেললেও আল্লাহ পাক ফরমান, হে আমার বান্দা, তুমি গুনাহ করে ফেলছো, নৈরাশ হয়েও না। এই যে তুমি একটা ডিউটি নিয়েছো, মহব্বত আর ইবাদত, এই দুইটা ডিউটি তুমি করতে থাকো। আল্লাহ রাসূলকে মহব্বত করো, সাথে সাথে নেক কাজ করতে থাকো। তুমি এই কাজটা যদি, তোমার ডিউটি যদি চলমান থাকে, আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, আমি আল্লাহ কথা দিচ্ছি, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আমি আল্লাহ কথা দিচ্ছি, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমার দুইটা ডিউটি চালিয়ে যাও। প্রতিমধ্যে যদি শয়তানের ওয়াসওয়াসায় কোনো গুনাহ হয়েও যায়, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তোমার গুনাহটা মুছে দেব। আল্লাহ কত বড় দয়া! তোমার গুনাহটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে মুছে দিয়ে তোমার আমার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখবো, কায়েম রাখবো, বহাল রাখবো। তোমার আমার বন্ধুত্বের সম্পর্ক বিচ্ছিন্ন করবো। মাহবুব কত দয়াল দেখছেন। আল্লাহ 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 যেন আমাদের সকলকে দয়ার চাদরে হেফাজত করে, পড়ি আমিন। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন নবীজি এভাবে। সাহাবায়ে কেরামের সামনে বলছে, আচ্ছা বলো তো, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে বা একটা নদী থাকে, আর ওখানে তোমরা দৈনিক 5 বার গোসল করো, তো বলো তোমাদের গায়ে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করলে তো আর ময়লা থাকবে না। আল্লাহ হুজুর করিম রহমতুল্লাহি ফরমান, আমার উম্মত, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এর মধ্যে যদি কোনো গুনাহ হয়েও যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে প্রতিমধ্যে কোনো গুনাহ হয়ে গেলেও আল্লাহ সেটা মাফ করে দিবেন। কোনো গুনাহ থাকবে না। 5 বার গোসল করলে যেরকম ময়লা থাকবে না, 5 টাইম নামাজ পড়লে মধ্যকারে কোনো গুনাহ থাকবে না। আল্লাহ গফুর। তো এই বেলায় ধরে রাখার জন্য আমরা নেক কাজটা, এই দুইটা ডিউটি এটা কি রাখবো? চলমান রাখবো, জারি রাখবো। মনে থাকবে ইনশাআল্লাহ। 1 2, আপনি একটা গাছ লাগাইলেন, পছন্দের একটা ফল গাছ লাগাইলেন, তো এটা তো আপনার আশা হলো যেন সুন্দর সুষ্ঠুভাবে বেড়ে উঠে ফল হয়, এই জন্য তো লাগাই না? তো গাছটা লাগাই এটাকে সেভ করার জন্য একটা সেফ বাউন্ডারি দিবেন, মানে যেটাকে আমাদের দেশে বেড়া বলে। বেড়া, নেত্রকোনাতে বেড়া বলে, বেড়া বলেন না? বাঁশ দিয়া, বাঁশের বেড় দিয়া তৈরি করে একটা বেড়া দেয় না, জুমরা। বেড়া দিলে এটা গরু বকরি পশু পঙ্খির ইয়ে থেকে, আক্রমণ থেকে কি পাবে? রক্ষা পাবে, খেয়ে ফেলবে না, নষ্ট করবে না, এমনটা হয় না? তো মাহবুব ফরমান, এই মহব্বত আর ইবাদত দুই জিনিসের দ্বারা তোমার আমার মধ্যে একটা সম্পর্ক হইল, বেলায়েতের সম্পর্ক। কিসের সম্পর্ক? বেলায়েতের সম্পর্ক। এই সম্পর্ক যেন টিকে থাকে, এটার মধ্যে যেন কোনো
শয়তানের ওয়াসওয়াসার দ্বারা তোমার আমার সম্পর্কের মধ্যে যেন কোনো ঘাটতি না হয়, বিচ্ছিন্ন না হয়, সেজন্য একটা বাউন্ডারি করো, বেড়া দাও। এই বেড়া দাও, এই তোমার বেলায়াত যেন নষ্ট না করতে পারে, শয়তান যেন চিনে নিতে না পারে, শয়তান যেন আক্রমণ করে তোমাকে বেলায়েতের রাস্তা থেকে সরাইতে না পারে। এই জন্য একটা বাউন্ডারি দাও। এই বেলায়াত চুরি করার জন্য শয়তান সবসময়, এই বেলায়াত নষ্ট করার জন্য শয়তান সবসময় তোমার পিছনে লেগে থাকবে। কাজে একটা বাউন্ডারি দাও, বেড়া দাও। এই বেড়াটা কি? এটাও প্রত্যেকটা কথাই কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিতেছে। বাকি থাকবে শুধু আমাদের আমল করা, একটু মন দিয়ে শোনা এবং আমল। এই বেড়াটা কি? কত সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছেন যে বান্দা তুমি জিকির করো, জিকির করো। যতক্ষণ তুমি জিকির করবা ততক্ষণ পর্যন্ত শয়তান তোমাকে আক্রমণ করতে পারবে না। বেলায়েতের সম্পদের মধ্যে আক্রমণ করতে পারবে না, তোমাকে আমার রাস্তা থেকে সরাইতে পারবে না। এই কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা যুখরুফের মধ্যে এভাবে ফরমান, ওয়া মাইয়ামশু আন যিকরির রাহমান নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারীন। বান্দা তুমি জিকির করো, আর যদি জিকির না করো তাহলে একটা শয়তান আছে, এটা তোমার উকিল হয়ে যাবে। লাহু কারীন, কারীন মানে উকিল, এটা তোমার উকিল হয়ে যাবে। আচ্ছা, আপনারা কোর্ট দেখেছেন? কোর্টে দেখবেন বাদী বিবাদীর পক্ষে উকিল কথা বলে। কে কথা বলে? উকিল কথা বলে। উকিলে যা বলে বাদী বলেন, বিবাদী বলেন, উকিলের কথা অনুযায়ী চলতে হয় এবং মানতে হয়, শুনতে হয়, তাই না? উকিল যেভাবে বলে সেভাবে তো কথা বলতে হয় নাকি? না আপনার মতো উকিল বলবেন? আপনি কার মতো বলবেন? উকিলের মতো। উকিল যেভাবে বলে দেয় আপনাকে সেটাই বলতে হবে। এরকম হয় কিনা? আমাদের দেশের অবস্থাটা এরকম কিনা? আল্লাহ পাক ফরমান ফাহুয়া লাহু কারীন, শয়তান তোমার উকিল হয়ে যাবে। অর্থাৎ শয়তান তোমার দিলের মধ্যে বসবে বা তোমার মধ্যে আসর হবে, তোমার উপরে প্রভাব বিস্তার করবে, পরে তোমার মনের মধ্যে জাগায় দিবে গুণাটা। এবং গুণাটা শুধু জায়গায় ক্ষান্ত হবে না, সেটাকে প্রস্ফুটিত করে তুলবে, সেটাকে আকর্ষণীয় করে তুলবে, সেটাকে মাধুর্যমণ্ডিত করে তুলবে, সেটাকে তোমার সামনে খুব লোভনীয় করে তুলবে, যেন সেই গুণাটার মধ্যে তুমি অংশগ্রহণ করো। সেটা করো, যতক্ষণ পর্যন্ত তুমি করবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে লোভনীয় পর্যায়ে এত চমৎকার করে তোমার সামনে উপস্থাপন করা হবে যেন তুমি বাধ্য হও সেই গুণাটা করার জন্য, সেই অন্যায়টা করার জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কথা বলছেন ফাহুয়া লাহু কারীন, সে তোমার উকিল হয়ে যাবে। তোমাকে যেভাবে সে অ্যাডভাইস করবে তুমি সেদিকে চলতে শুরু করবে, তোমার মনের মধ্যে যেটা জাগাবে সেটাই তুমি করতে চেষ্টা করবে। এটা কখন হবে? এই কাজটা তুমি কখন করবে? যখন তুমি জিকির করবে না। আর যখন তুমি জিকির করবে শয়তান তোমার থেকে কি হয়ে যাবে? আলাদা হয়ে শয়তান তোমার কাছে আসবে না। এই আয়াতে কারিমাকে আবার হুজুর করিমের উপরে এই আয়াতে কারিমাকে আবার ব্যাখ্যা করেছেন, যেটাকে বলে তাফসীরুল কোরআন বিল হাদিস। তাফসীরুল কোরআন বিল হাদিস, এই কোরআনের আয়াতকে হাদিস দ্বারা আবার কি করা হচ্ছে? ব্যাখ্যা করা হচ্ছে, তাফসীর করা হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান শাইতানু যাখিমুন আলা কলবি ইবনে আদম ওয়া ইযা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইযা ওয়াকাল ওয়াসওয়াসা। নবীজি বলতেছেন, একদিকে আল্লাহ পাক বলছেন, আরেকদিকে এবার নবীজি বলতেছেন যে আমার উম্মত এই বেলায়েতের সম্পর্ক, মহব্বত আর ইবাদত, এই দুইটা জিনিসটা খুব সহজ। এই দুই জিনিসের দ্বারা তোমরা কি হয়ে গেলে? আল্লাহ বলি হয়ে গেলে। কিন্তু এই দুইটা জিনিসকে ধরে রাখার জন্য একটা কাজ করতে হবে, সেটা কি? জিকির করো। কি করো? জিকির করো। কে বলছেন? নবী করিম রাহ করেন। নবী করিম রাহ করেন। বলেন নবী করিম রাহ করেন। তিনি ফরমান জিকির করো এবং বুঝ দিতেছেন তুমি যখন জিকির করবে শয়তান তোমার থেকে দূরে থাকবে, ভয় পাবে, সে দূরে থাকবে, তোমার কাছে আসবে না, বেলায়েতের সম্পর্ক ঠিক থাকবে। গাফালা ওয়াসওয়াসা, তুমি যখন জিকির থেকে গাফেল হয়ে যাবে, আল্লাহর কথার খেয়াল তোমার অন্তরে থাকবে না, জিকির তোমার অন্তরে থাকবে না, এই ফাঁকে শয়তান তোমার মধ্যে সওয়ার হবে। ফ্যান যতক্ষণ চলে, ফ্যান
ঘরে ফ্যান দেখেন না, ফ্যানটা যতক্ষণ ছেলে ততক্ষণ পর্যন্ত মশা মাসে বসে না, বসে বসে না, ফ্যানটা চলতে থাকলে মশা মাঝি বসে। আল্লাহ আল্লাহ জিকির যতক্ষণ পর্যন্ত চলে ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর কাছাকাছি হয়ে যায় এবং আল্লাহ বান্দার কাছাকাছি হয়ে যায়। আল্লাহর রহমত দিয়ে থাকে ঢেকে ফেলে, আল্লাহর রহমতের সামিয়ানার ভিতরে সে থাকে, ফলে শয়তান তাকে কি করতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না। একথাই হুজুর পাক ফরমান, যখন জিকির করবে শয়তান তোমার থেকে দূরে থাকবে। ওই যা গাফালা ওয়াসওয়াসা, আর যখন তুমি জিকিরের কথা ভুলে যাবে কি ফাঁকি শয়তান, ফ্যান বন্ধ করে দিয়ে দেখবেন যে মশা মাঝে এসে পড়ে। নড়াচড়া নাই তো, ফ্যানের কি নাই, নড়াচড়া নাই। আর যখন ফ্যানটা চলতে শুরু করে তখন আর কেউ বসতে সাহস হয় না, মানুষই তো হাত দিতে পারে না, তো মশা মাছি করবে কি করে, এটা বুঝি, বুঝতে পারছেন কথাই বলছেন। যতক্ষণ পর্যন্ত তোমরা জিকির করবে শয়তান কাছে আসবে, জিকির বন্ধ করে দেবে শয়তান ওয়াসওয়াসা, এতে করে তোমার বেলায় নষ্ট করবে। তারপরেও আল্লাহ কত বড় দয়া, এই বান্দা তুমি ভুলে গেছো, ঠিক আছে এই ফাঁকে একটা গুনাহ করে ফেলেছো, আচ্ছা নৈরাশ হয়েও না, নৈরাশ হয়েও না, তওবা করো। আর ডিউটি দুইটা চলমান রাখো, ডিউটি দুইটা যদি চলমান থাকে, চলতে থাকে, আমি আল্লাহ তোমার আমার কুদরতি হাত দিয়ে তোমার গুনাহটা মুছে দেব, তোমার আমার মধ্যে সম্পর্ক কায়েম থাকবে। আল্লাহ কত বড় করে। এদিকে কিন্তু ব্যবস্থাও দিছে এই বেলায় ধরে রাখার জন্য, জিকির করার। আমাদের দেশে জিনে ধরা রুগী দেখছেন না, দেখলে শুক্রবারে আমার বাড়িতে দরগায় আসবে, শুক্রবারে আমার এখানে অনেক রুগী আসে জিনে ধরা। আমি সপ্তাহে একবার লোকজনের সাথে সাক্ষাৎ বা রুগী যাই হোক খেদমতে একবার বসে। তো জিনে ধরা রুগী হলো একটা অস্থিরতা তার মধ্যে থাকে, পাগলামি থাকে, থাকে কিনা, দুই চারজনে ধরে রাখতে পারে না, এরকম একটা অবস্থা হয় না, হয়। তো তাসাউফের কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি জিকির করে, এই জিকিরকারী ব্যক্তির উপর যদি কোনো জিনের ছায়া পড়ে যায়, কোনো জিন বলছে, জিন বুতের কোনো ছায়াও যদি পড়ে যায়, এই ব্যক্তির জিকিরকারী ব্যক্তির উপরে পড়বে তো দূরের কথা, জিকিরকারী ব্যক্তির উপর জিন বুত ছাওয়ার হবে তো দূরের কথা, যদি তাদের ছায়া পড়ে যায়, জিন বুতের যদি ছায়া পড়ে যায়, ওই জিন বুতটা তখন মানে অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে জমিনে পড়ে এরকম মানে কাঁপতে থাকে, কাঁপতে থাকে। যে আমাদের দেশের কাউকে জিনে ধরলে যেরকম ভাবে সে এই মানে একটা উদ্ভট আচরণ করতে থাকে, জিনেরও তখন উদ্ভট আচরণ করতে থাকে যখন একটা সাধারণ মানুষের শরীরে তার ছায়া পড়ে যায়, জিকিরকারী শরীরে যখন তার ছায়া পড়ে যায়, তখন ওই জিনটাও এরকম কাঁপতে থাকে, হ্যাঁ ঠিক থাকতে পারে, স্থির থাকতে পারে। অন্যান্য নেটকার জিনেরা তখন তাকে নিয়ে দাঁড় হয়ে বলে যে সে একজন দুনিয়ার আবেদ ইনসান, জিকিরকারী, তার উপর তার ছায়া পড়েছে, ওই রাস্তায় দেশে যাওয়ার কারণে বেয়াদবি হয়েছে, তার বেয়াদবি হয়েছে, এই জন্য তার এই দশা। তখন তাকে চিকিৎসা করে সুস্থ করা হয়। জিকিরকারী ব্যক্তির কাছে শয়তান সওয়ার হবে তো দূরের কথা, শয়তানের ছায়াও যদি পড়ে তাহলেও সে কি হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, রোগী হয়ে যায়। কাছে কাছে এই জন্য হুজুর পাক ফরমান, ফাইদা যাকারাল্লাহ কানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, বান্দা তুমি জিকির করো। হুজুর ফরমান, হে আমার উম্মত তুমি জিকির করো, জিকির করো। যতক্ষণ জিকিরে কায়েম থাকবে ততক্ষণ পর্যন্ত খোদার রহমত তোমার উপর কায়েম থাকবে, দায়েম থাকবে। আর যখন জিকির থেকে তুমি গাফেল হয়ে যাবে, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে। তো এই জিকিরের ফাজাইল তো একটা দিক হলো যে বেলায়েতকে ধরে রাখার জন্য, রবের সন্তুষ্টির উপর কায়েম থাকার জন্য জিকিরে থাকবো। অপরদিকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম ফরমান যে দুনিয়ার কোনো মানুষ যদি জিন্দা থেকে কবরের আযাব থেকে বাঁচার কোনো ব্যবস্থা করে যেতে চায়, খুব খেয়াল করবেন, দুনিয়ার কোনো মানুষ দুনিয়ায় থেকে কবরের আযাব থেকে বাঁচার জন্য যদি কোনো ব্যবস্থা করে যেতে চায়, সেজন্য বেশি বেশি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা জিকির করবে শুকনা গাছে ঝাঁকে দিলে পাতাগুলো যেমনি ভাবে ঝরে ঝরে পড়ে তার গুণাগুলো সেইভাবে ঝরে ঝরে পড়ে। আজকে বাজে একটা শেষ কথা বলছি, আমাদের চতুর্পাশে কিন্তু এখন অসংখ্য ফেরেশতারা আছে, অসংখ্য ফেরেশতারা আমাদের চতুর্পাশে এখন আছে। সে মনে থাকবে আপনারা কেউ আমাদের রুহু দেখছেন? আপনাদের রুহু আপনাদের মধ্যে আছে না? দেখছেন? বিশ্বাস করেন কার কথা? আল্লাহ রাসূলের কথা। কিরামান কাতিবিন আমরা দেখছি, বিশ্বাস করি কার কথা? আল্লাহ রাসূলের কথা। নবীজি বলছেন, আল্লাহ বলছেন। আজকে যে আমাদের চতুর্দিকে অসংখ্য ফেরেশতারা আমাদেরকে ঘিরে রেখেছে, আমাদের চতুর্পাশে আছে, আমরা যদিও দেখতেছি না কিন্তু বিশ্বাস করবো কার কথায়? হাদিসে আছে, তো সব আমার সামনেও আছে। আমি সংক্ষেপের জন্য ছোট্ট করে বলছি, আমাদের এই সাধনার পথে অগ্রসর হওয়ার জন্য খুব খেয়াল রাখবেন জীবনের কর্মগুলো আমরা কিভাবে করব, জীবনের কর্মগুলো কিভাবে করব। মহব্বত করে খেয়াল করবেন। মান আরাদাল আখিরাতা, মান আরাদাল আখিরাত, যে আখিরাত কামনা করে। আমরা কি কামনা করি? আখিরাত কামনা করি। আমরা এখানে যে আসছি, বলুন তো কেউ দুনিয়ার জন্য আসছি না আখিরাতের জন্য আসছি? আল্লাহ পাক ফরমান, মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা, যে আখিরাতের আশা করে এবং সেই অনুযায়ী কাজ করে, সেই অনুযায়ী কাজ করে। আচ্ছা বাদে সেই অনুযায়ী যদি কাজ করি, আখিরাতের নিয়তটা নিয়ে, আখিরাতের নিয়ত নিয়ে যদি কাজ করি, আল্লাহ পাক ফরমান, ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, তার এই কাজটা, তার এই কষ্টটা, তার এই শ্রমটা, তার সেই ইবাদতটা, তার সেই নিয়তটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। আমরা অনেক কাজই করি, অনেক ধর্মীয় কাজ করি, অনেক ভালো কাজ করি কিনা, কিন্তু মান আরাদাল আখিরা, আর আখিরাতের নিয়ত থাকে না, আখিরাতের উদ্দেশ্য থাকে না। যে এটা কিরকম, আসরের নামাজের সময় হয়ে গেছে, একটা জায়গায় দরবার বসছে, দরবার বসেনি, সালিশ মিটিং বসছে, আসরের মসজিদ কাছে, মসজিদ আজান পড়ে গেছে, সবাই পড়তেছে, আমি পড়তেছি, সবাই পড়তেছে, আমিও পড়তেছি। এটা কিন্তু কোরআন শরীফে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি বুঝবেন। কিছু আছে রেওয়াজে পড়ে, না পড়লে দেখতে কি দেখা যায়? অসুন্দর দেখা যায়, খারাপ লাগে, এই জন্য বুঝতে।
আর আল্লাহ পাক ফরমান আরাদাল আখিরাহ, যে আখিরাতের কর্মগুলো করবে, আখিরাতের ইরাদা করে। কিসের ইরাদা করে? আখিরাতের ইরাদা, আখিরাতের নিয়ত করে করবে যে মাবুদ তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক ফরমান কানা সাইয়ুহুম মাশকুরা, এটা আল্লাহর কাছে কি হবে? মকবুল। মাশকুরা আই মকবুলা। কি হয়ে গেলাম? বিয়ে দিছি, ছেলে মেয়ে, নাতিও হয়ে গেছে, এখন তো দাড়ি রাখতে হয়, এখন দাড়ি রাখতে হয়। বলেন তো এটা বয়স হয়ে যাওয়ার কারণে হলেও না আল্লাহর জন্য হইল, নাতি হওয়ার কারণে হলেও না আল্লাহর জন্য হইল, নাতি হওয়ার। খুব বুঝবেন, এরকম কিন্তু আমরা অনেক কাজই করি, ভালো কাজ করি, ভালো কাজটা করতেছি ভালো, কিন্তু নিয়ম নাই, আখেরাতে কি নাই? মানুষ তো অনেক উপকার করে দিতেছে, কিন্তু এটার মধ্যে আখেরাতে কি নাই? তো আপনি যখন আখেরাতের উদ্দেশ্যে কাজ করবেন, যে আমি এই কাজটা আখেরাতের জন্য করলাম, 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 দৈনিক সকাল থেকে আরেকবার ঘুমের আগ পর্যন্ত যখনই কোনো কাজ করবেন বিসমিল্লাহ সহ করবেন, সাথে নিয়ত করবেন যে আল্লাহ এটা আখেরাতের জন্য। আখেরাতের উদ্দেশ্য কি? আখেরাতের জন্য মানে মাওলা তোমার সন্তুষ্টির জন্য। কার জন্য? তোমার সন্তুষ্টির জন্য। এটা আখেরাতের জন্য, এই কাজটা করছে আখেরাতের জন্য, এই কাজটা করছে আখেরাতের জন্য, এই কাজটা করছে আখেরাতের জন্য। ঘনে ঘনে কিসের জন্য করবেন? আখেরাতের জন্য। ঘনে ঘনে যখন আখেরাতের জন্য কাজটা করবেন, তখন আপনি গমতে গিয়া যে কাজটা আখেরাতের জন্য না, যে কাজটা আল্লাহ সন্তুষ্টির জন্য না, এমন কাজ যখন আপনার সামনে পড়ে যাবে, তখন এটা থেকে আপনি ফিরতে পারবেন। ফিরাটা আপনার জন্য কি হবে? সহজ হয়ে যাবে। আসছে না? তাহলে আপনি দিন শেষে আপনি হিসাব করতে পারবেন যে আপনি কয়টা আখেরাতের কাজ হলো আর কয়টা খারাপ কাজ আপনার সামনে করে দেবেন। যখন গনে গনে আপনি কাজগুলো করবেন, তখন আপনি ভালো আর মন্দ কাজটা মানে ডিসাইড হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, পার্থক্য হয়ে যাবে। আপনি কথাটাকে বুঝতে পারতেছেন? গনে গনে যখন আমি কাজটা করবো যে আল্লাহ এটা তোমার সন্তুষ্টির জন্য করছি, আল্লাহ এটা তোমার সন্তুষ্টির জন্য করছি, আল্লাহ এই যে খাওয়া খাচ্ছে এটা তোমার সন্তুষ্টির জন্য, কারণ আমি এটা খাইলে আমার শরীরে শক্তি হবে, তো আমার মহব্বত আর ইবাদত এই দুটা করা আমার পক্ষে সম্ভব হবে। কাজে প্রত্যেকটা কাজই কার সন্তুষ্টির জন্য বলেন তো? আল্লাহ। তো আপনি যখন ঘুষ নেবেন, সেটা থেকে বলবেন যে ভালো একটা আখেরাতের জন্য, এটা আপনি বলবেন, আপনার ব্রেন করে দিবেন, বিবেক করে দিবেন, যেন আমি ঘুষ বলতে পারি না। কাজে যখন এই ক্ষেত্রে মাওলা আপনার একটা সিদ্ধান্ত ছিল যে আল্লাহ আমি প্রত্যেকটা কাজ তোমার সন্তুষ্টির জন্য করবো, আখেরাতের জন্য। তো আখেরাতের জন্য যখন আপনি বলতে থাকবেন, এই কাজটা যখন আপনার সামনে পড়ে যাবে, তখন এই ক্ষেত্রে আপনার বিবেক বলে দেবে যে আমি তো এইখানে বলতে পারি না যে আল্লাহ এটা তোমার সন্তুষ্টির জন্য করছি, কারণ এটা হারাম। আপনার ব্রেনে তখন এটা সারা দেবে কিনা? এই জন্য প্রত্যেকটা কাজ কি করে করবেন? মাবুদের সন্তুষ্টির জন্য গুনে 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 করবেন, তাহলে ভালো মন্দ পার্থক্য করবেন। এটা একটা তাকওয়ার স্তর, একটা সাধনা। আল্লাহ আমাদের কায়েম থাকা তৌফিক দান করে। আমিন। তো যে কথা বলছিলাম যে দর্শক বলি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ। চতুর্দিকে ফেরেশতারা আছে, চতুর্দিকে মনে আছে তো? এখন আমরা আখিরি মুনাজাত করব। আখিরি মুনাজাত করে আপনারা আপনাদের ঘরে চলে যাবেন, আমি আমার এলাকায় চলে যাব ইনশাআল্লাহ। প্রত্যেকের নিজ নিজ ঘরে চলে যাবে। তো আমাদের পাশে যে এখন ফেরেশতারা আছে, তারা কোথায় যাবে? এবং ফেরেশতারা কিভাবে আছে এখানে জানেন? হাদিস শরীফে আসছে, মুসলিম শরীফের হাদিস বলেছে فإذا وجدوا مجلسا فيه ذكر قعدوا معه وحفى بعضهم بعضا بأجنحتهم حتى يملأوا ما بينهم وبين السماء الدنيا। আমাদের পাশে আল্লাহর অসংখ্য ফেরেশতারা আছে। এরকম সুন্নি প্রোগ্রাম যেখানে হবে, ওয়াহাবি প্রোগ্রাম না কিন্তু বাজে। কি প্রোগ্রাম বলেন তো? সুন্নি প্রোগ্রাম। ওয়াহাবি প্রোগ্রামে যাওয়া হারাম,
ওয়াহাবি প্রোগ্রামে বসা হারাম, বাতিলপন্থী কিয়ামত পর্যন্ত থাকবে। এদের থেকে আপনারা সহজ সরল ভাবে একটা রাস্তা হলো, এদের থেকে নিজেদেরকে হেফাজত করা সহজ রাস্তা হলো যে যারা আল্লাহ রাসূলের মহব্বত, পাশাপাশি আউলিয়া কেরামের মহব্বত যাদের অন্তরে থাকবে, এরাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। আল্লাহ রাসূলের মহব্বত, পাশাপাশি আউলিয়া কেরামের মহব্বত যাদের অন্তরে থাকবে, তারা কি আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই আউলিয়া কেরাম, আল্লাহ রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরাম, আলে রাসূল, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের মহব্বত যাদের অন্তরে থাকবে না, এরা ওয়াহাবি। এরা কি ওয়াহাবি? এদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই, এটা মনে রাখবেন। আমার কথা কি আপনারা বেজার হইতেছেন? খুব খেয়াল করবেন। তো আমাদের চতুর্পাশে আজকে ফেরেশতারা আছে, ডানাগুলো ফেরেশতাদের অসংখ্য ডানা থাকে। প্রত্যেক ফেরেশতার ডানার পরিমাণ 600, প্রত্যেক ফেরেশতার ডানা তার চেয়ে আরো বেশি, 72,000 পর্যন্ত। ফেরেশতাদের ডানাগুলো আমাদের মাথার উপর ছড়িয়ে দিয়ে হাদিস শরীফে এসেছে, ইয়ামলাউ মা বাইনাহুম ওয়া বাইনাস সামাই দুনিয়া, এই দুনিয়ার জমিন থেকে আমাদের মাথার উপর থেকে আসমান ছোঁয়া হয়ে গেছে ফেরেশতাদের ডানা। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে আসমান পর্যন্ত ঠেক লেগে গেছে, সুবহানাল্লাহ, ঠেক লেগে গেছে। ফেরেশতাদের রহমতের ডানাগুলো আমাদের উপরই ভাবে আছে, সুবহানাল্লাহ। ফেরেশতারা আমাদেরকে আজকে ঘিরে রেখেছে। আমরা চলে যাব নিজ নিজ বাড়িতে, ফেরেশতারা চলে যাবে রব্বে ইজ্জতের দরবারে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ফেরেশতারা রে, মিন আয়না জিতুম, তোমরা কোত্থেকে এসেছো? ফেরেশতারা জবাব দিবে, মাওলা, বাইনার জমিনে তোমার কতক প্রেমিক বান্দার সমন্বয়ে, তোমার কতক প্রেমিক বান্দার আয়োজনে একটা জলসা হয়েছে। সেই জলসার মধ্যে অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, অমুক এলাকার অমুক, অমুক এলাকার অমুক, তমুক এলাকার অমুক, প্রত্যেকের নাম ধরে ধরে এলাকার বয়ান সব বিস্তারিত বর্ণনা আল্লাহ পাকের কাছে দিবেন। আল্লাহ জানেন কোথায় হবে, আল্লাহ পাক জানেন। তদুপরি আল্লাহ পাক প্রশ্ন করেছেন, ঘটনা যেন নবী করিম রউফুর রহিম হইয়া আমাদের পর্যন্ত আসে। সুবহানাল্লাহ। অনেক কারণ রয়েছে, একটা কারণ বলছি। এইভাবে আজকের এই মুসল্লি যারা এখানে আছি, প্রত্যেকের পরিচয় আল্লাহ পাকের কাছে ধরে তুলবেন। ফেরেশতারা আল্লাহ পাকের কাছে উপস্থাপন করবে। আল্লাহ পাক যখন বলবে, ফেরেশতারা রে, এই যে কষ্ট করে শীতের রজনীতে তারা জড়ো হয়েছে, তারা কি চায়? ওখানে ওরা আমি আল্লাহর কাছে কি চায়? এই যে আজকে ফেরেশতারা আমাদের চোখের পাশে আছে, এই ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, মাওলা, এই মজলিসের মধ্যে সে তোমার আলোচনা করেছে, জিকির আজকার করেছে, আল্লাহ আল্লাহ জিকির করেছে। এই জিকির করে একটা জিনিস তোমার কাছে চায়, সেটা হলো তোমার সন্তুষ্টি, তোমার জান্নাত এবং জাহান্নাম থেকে মুক্তি। কয়টা জিনিস? ফেরেশতারা আমাদের পক্ষ থেকে বলবে, মাওলা, এরা যে এই মজলিসে এসে জিকির করেছে, এরা শেষ শরিয়াতটুকু মুনাজাতের মধ্যে ছিল, তুমি যেন তাদের প্রতি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও, আর জান্নাত যেন তাদের নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন থেকে যেন তারা বেঁচে যায়। বলেন তো বাজি, এটা আমাদের মনে আছে কিনা? এটা আমরা চাই কিনা? এই আমাদের মনের কথাটাই আজকে ফেরেশতারা আল্লাহর কাছে ধরে তুলবে। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, এরা যে আমি আল্লাহর খুশি চায়, সন্তুষ্টি চায়, বলো আমি আল্লাহকে এরা দেখেছি কিনা? ফেরেশতারা বলবে, না মাওলা, এরা তোমাকে দেখে নাই। এবার আল্লাহ পাক বলবেন, ফেরেশতা,
আমি আল্লাহকে দেখে নাই, অথচ আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করছে। আচ্ছা বলো, এরা যে জান্নাতের কামনা করে, জান্নাত দেখেছে কিনা? জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য, আরাম, আয়ের ভোগ বিলাস ইত্যাদি তারা দেখেছে কিনা, পেয়েছে কিনা? ফেরেশতারা বলবে না মাওলা, জান্নাত দেখে নাও, দেখেই না, দেখেও নাই, সুখ স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েস ইত্যাদিও দেখে। এবার আল্লাহ বলবে এরা যে জাহান্নাম থেকে বাঁচতে চায়, বলো জাহান্নাম এরা দেখেছে কিনা? জাহান্নামের প্রতাপ, আযাব এগুলো তারা দেখেছে কিনা? ফেরেশতারা বলবে না মাওলা, জাহান্নামও দেখে নাই, আযাব দেখে নাই। এবার আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতা শুনো, এই বাইরের জমিনে যে সমস্ত প্রেমিকরা একত্র হয়েছে, আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব কায়েম করার জন্য হাজির হয়েছে। ফেরেশতারা তোমরা সাক্ষ্য হয়ে যাও, আমি আল্লাহকে দেখে নাই, না দেখেও আমি আল্লাহকে মহব্বত করেছি। জাহান্নাম দেখে নাই, আর সেই জাহান্নামের ভয় তাদের অন্তরে লালন করে জাহান্নাম থেকে মুক্তির জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি। জান্নাতের আয়েশ দেখে নাই, সেই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি। ফেরেশতারা তোমরা সাক্ষ্য হয়ে যাও, তোমরা সাক্ষ্য হয়ে যাও, আমি তোমাদেরকে তিনটা খবর দিচ্ছি। এই জমিনের মধ্যে, এই বাইরের জমিনে যারা জড়ো হয়েছে, তাদের মর্মে আমি তিনটা সুসংবাদ দিচ্ছি, তোমরা নিয়ে নাও। আল্লাহ ফরমান, কাদ গাফারতু লাহু। প্রথম সুসংবাদ আজকে এই মজলিসের জন্য আল্লাহ পাক প্রথম সুসংবাদ দিয়েছেন। হে ফেরেশতারা শোনো, এই জমিনের মধ্যে যারা এই জিকিরের আসরটা করেছে, এখানে বসেছে, এই মজলিসটা করেছে, তাদের জন্য সুসংবাদ হইল, তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মাঝে তারি মাঝি মজারে না, মাঝি অর্থে হলো অতীত। আল্লাহ পাক এই কথা বলছেন না যে আমি মাফ করতেছি বা করবো। আল্লাহ পাক বলেছেন যে এখানে আসছে আমি রবের সন্তুষ্টির জন্য, এখানে আসছে জান্নাত পাওয়ার জন্য, এখানে আসছে জাহান্নাম থেকে মুক্তির জন্য, আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব কায়েম করার জন্য। যাও, আমি এদেরকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মাফ করে দিব এই কথা আল্লাহ পাক বলেন নাই, আমি কি করে দিয়েছি? মাফ করে দিয়েছি। বাজে এটা বেহেশতের বাগান। বেহেশতের বাগানে আসলে বেহেশতি হয়ে যাওয়ার ব্যবস্থা আছে। বেহেশতি হয়ে যাওয়ার ব্যবস্থা কি কোরআন হাদিসে আছে। আফসোস, আমাদের দেশের ওয়াজ নসিহতের মঞ্চগুলো এখন প্রায় গানের মঞ্চের মতো হয়ে গেছে, এগুলো নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। ফিতনা এমন ভাবে আসছে, নবীজি বলছিলেন যে গুনাহগুলো কাছে এসে যাবে, বাজারগুলো কাছে আসবে। বলেন তো, বাজারগুলো কাছে আসছে না? গুনাহ কাছে আসছে না? আসছে কিনা বাজে? তো এটা উপরে রাখেন। হ্যাঁ, দেখুন তো আপনার মোবাইলে গুনাহ আছে কিনা? চাষ করলে তো গুনাহ এসে পড়ে। এখন আর গুনাহ অর্জনের জন্য দূরে যেতে হয়। আমাদের একটা সময় ছিল সিনেমা দেখার জন্য ডিস্ট্রিক্ট লেভেলে কোনো সিনেমা হলে যেতে হইত। এখান থেকে সেই কুমিল্লা সিনেমা হল তো গ্রামে ছিল না, কোথায় ছিল? শহরে। আর এখন কি শহরে যেতে হয়? নবীজি বলছিলেন কি গুনাহগুলো উম্মতের কাছে চলে আসবে, আসে কিনা? প্রায় 275টা হুজুর পাকের ভবিষ্যৎবাণী আমি দেখেছি। 275টা সীমাবদ্ধ না, আমি যে কটা দেখেছি পড়েছি সেটা বলছি। যা নবীজি বলছেন তা হয়ে গেছে, যা নবীজি বলছেন তা কি হয়ে গেছে। আমরা এমন এক ফিতনা চলে আছে, আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানের সঙ্গে জিন্দেগি বরস করার তৌফিক দান করেন। আমিন। তো আল্লাহ পাক তিনটা বিষয়ের কথা বললেন যে যাও, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। তবে কিছু মানুষ বাকি থাকবে যারা মানুষকে ধোঁকা দিয়েছে, টাকা পয়সার মাধ্যমে ধোঁকা দিয়েছে। 10 টাকা নিয়ে আসছে, 10 লাখ টাকা নিয়ে আসছে, 5 লাখ টাকা নিয়ে আসছে, 50 লাখ টাকা নিয়ে আসছে, টাকাটা কি করে নাই? দেয় নাই, পরিশোধ করে নাই, ঘুরাচ্ছে। এরকম ভাবে অর্থনৈতিক লেনাদেনা যাদের মধ্যে আছে,
ওই লেনাদেনাটা বান্দার হক, একমাত্র বান্দাই মাফ করতে পারে, ওটা আল্লাহ মাফ করবেন না। কাজে এই ধরনের লেনাদেনা থাকলে পরিশোধ করে ফেলেন। পরিশোধ করার সামর্থ্য না থাকলে ক্ষমা চেয়ে নেন যতক্ষণ না আপনাকে ক্ষমা দেয়। আর দেওয়ার যদি ক্ষমতা থাকে তাহলে মাফ চাইও লাভ নাই। হে আমার ভাইও, তো আল্লাহ তাআলা ফরমান, এই বাড়ির জমিনে যারা এসছে তিনটা সুসংবাদ নিয়ে যাও। এক নম্বর হলো আমি তাদেরকে মাফ করে দিয়েছি, সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ ফরমান, ফাতাইতুহুম মা সালু, এই মজলিসের মধ্যে মুনাজাতের মধ্যে যারা যা চেয়েছে আমি তাদেরকে তা দান করে দিয়েছি, সুবহানাল্লাহ। দিবেন এই কথা বলেন নাই, আমি দিয়ে ফেলেছি। কাদেরকে বলতেছেন আল্লাহ পাক? ফেরেশতাদের। এই মজলিসের পরে ফেরেশতাদেরকে আল্লাহ পাক এই কথা বলে এভাবে বলছেন। তারপরে 3 নম্বরে আল্লাহ পাক ফরমান, ওয়াজাতুহুম মিম্মাস্তাজারু, এই মজলিসের মধ্যে যারা জাহান্নাম থেকে মুক্তির আশা করেছে আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছি। এবার ফেরেশতারা হয়রান। ফেরেশতারা বলে, মাবুদ তুমি যে সবাইকে মাফ করে দিলা, এখানে একটা ঘটনা আছে। যে কি ঘটনা? ফেরেশতারা বলে, মাওলা তুমি যদি মাফ করে দাও, তুমি তো গফুর, তুমি মাফ করতে পারো। তুমি যদি সবাইকে কিছু দিয়ে দাও, তুমি তো দাতা, সবাইকে দিতে পারো। তুমি মতি, তুমি রহমান, তুমি রহিম, তুমি দিতে পারো। তুমি তো মহান, তোমার দেওয়ার ক্ষমতা আছে, দিয়ে দাও। কিন্তু তুমি যে লাগাতার সকলকে সবকিছু দিয়ে দিচ্ছ, জাহান্নাম থেকে মুক্ত করে দিচ্ছ, জান্নাতও দিয়ে দিচ্ছ, গুনাহ থেকেও মাফ করে দিচ্ছ। মাওলা একটা ঘটনাতে এমন আছে যে এখানে একটা বড় ধরনের পাপী ব্যক্তি হাজির হয়েছে এই মজলিসের মধ্যে। এই ব্যক্তিটার কি উপায় হবে? ইয়া আল্লাহ তুমি যাদেরকে মাফ করেছ তারা মাহফিলের উদ্দেশ্যে, মাহফিলের আশায় বাড়ি থেকে সন্ধ্যা থেকে এসেছে, কেউ দুপুর থেকে রওনা দিয়ে এসেছে, কেউ বিকাল থেকে রওনা দিয়ে এসেছে, কেউ মাগরিবের পরে রওনা দিয়ে এসেছে, কেউ ইশার পরে রওনা দিয়ে এসেছে, মাহফিলের আশায় এসেছে, মাহফিলে বসবে, জিকিরে বসবে। আল্লাহ তাদেরকে যদি তুমি মাফ করে দাও, গুনাহ থেকে পবিত্র করে দাও, তাদেরকে তুমি যদি জান্নাত দান করে দাও, তাদের মনের বাসনা যদি তুমি পূর্ণ করে নাও, এটা হলো তোমার ইখতিয়ার, তুমি দাতা। মাওলা তোমার পক্ষে এটা সম্ভব। কিন্তু এখানে যে মানুষটা মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, জিকিরের উদ্দেশ্যে আসে নাই, একটা জায়গায় যাইতেছিল, তার নির্ধারিত কোনো জায়গায় সে রওনা করেছিল, প্রতিমধ্যে এই ব্যক্তিটাই মাহফিলে বসেছে, জিকিরের মধ্যে বসেছে। কে বলতেছে? ফেরেশতারা বলতেছে। ফেরেশতারা বলতেছে, মামুন তিন ফুলানুল আব্দুল খাত্তাউলিন নামে মাররা ফাজালাসা, সবচেয়ে বড় একটা গুনাহগার, মস্ত বড় একটা গুনাহগার। আসলে সে মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, মাহফিলে বসার উদ্দেশ্য আসে নাই, সে কোথাও যাওয়ার জন্য রওনা দিয়েছিল। প্রতিমধ্যে জিকিরের মাহফিলটা দেখে এখানে সে কিছুক্ষণের জন্য বসে গেছে। মাওলা এই যে কিছুক্ষণের জন্য বসে গেল, আর এই মজলিসের সকলকে তুমি মাফ করে দিয়েছো। ইয়া আল্লাহ সে তো আসলে মাহফিলের উদ্দেশ্যে আসে নাই। যারা মাহফিলে এসেছে, সন্ধ্যা থেকে এসেছে, দুপুর থেকে এসেছে, বিকাল থেকে এসেছে, মাহফিলে আসে এসেছে, তোমার সন্তুষ্টির জন্য এসেছে। সে তো তোমার সন্তুষ্টির জন্য আসে নাই, সে তো রওনা দিয়েছিল অন্য জায়গার জন্য, প্রতিমধ্যে কিছুক্ষণের জন্য বসেছে। আল্লাহ তাকেও কি তুমি মাফ করে দিয়েছো নাকি বলো? এবার আল্লাহ পাক জবাব দেন, ফেরেশতারা নিয়ে শুনো, বলে গফরতুহুম ওয়ালাউ গফরতুহুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহ পাক ফরমান, হে ফেরেশতা, যদি এই ব্যক্তিটা মাহফিলের উদ্দেশ্যে আসে নাই এবং সবচেয়ে বড় গুনাহগার, তারপরেও আমি আল্লাহ এই গুনাহগার ব্যক্তিটাকেও মাফ করে দিয়েছি। এবার আসেন, হাদিসটা শেষ হয় নাই, দুইটা শব্দ বাকি আছে। যে হুজুর দুইটা শব্দ কি? আল্লাহ পাক বলতেছেন, হে ফেরেশতারা শোনো,
আমি যেই গুনাহগার ব্যক্তিটাকে মাফ করে দিয়েছি কার উসিলায় জানো? কার উসিলায় জানো নি? আল্লাহ পাক ফরমান, হে ফেরেশতারা, এই যে জিকিরকারীরা জিকির করতেছে, এই জিকিরকারীরা জিকির করায় আমি তাদের পজিশনটা এত বুলন্দ করে দিয়েছি। আমি আল্লাহর জিকিরের মজলিসে বসার কারণে তাদের মর্যাদা এত বেশি বুলন্দ করে দিয়েছি এবং তাদেরকে এতটা আমি পছন্দ করেছি, এমন আপন করে নিয়েছি। এই জিকিরকারীদের বদৌলতে, এই জিকিরকারীদের খাতিরে আমি এই বড় গুনাহগারটাকেও মাফ করে দিয়েছি। কার খাতিরে আল্লাহ মাফ করলেন? জিকিরকারীদের খাতিরে আল্লাহ শক্ত বড় গুনাহগারকে মাফ করে দিলেন, মস্ত বড় গুনাহগারকে মাফ করে দিলেন। এবার বলেন, এই জিকিরকারী আমরা যারা আছি, অনেকেই পড়াশোনা জানা মানুষ আছে, অনেকেই পড়াশোনা না জানা মানুষ আছে, অনেকেই বেশি আমল করে নেওয়ালা আছে, অনেকেই কম আমল করে নেওয়ালা আছে, বিভিন্ন কিসিমের মানুষ এখানে আছে কিনা? এই আল্লাহ পাক বিভিন্ন কিসিমের মানুষকে জিকিরের কারণে তার মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছেন। এই বিভিন্ন কিসিমের মানুষকে উসিলা করে আল্লাহ পাক একজন মস্ত বড় গুনাহগারকে যদি মাফ করে দিতে পারে শুধু জিকিরকারীদের উসিলা করে, এই সাধারণ মানুষের জিকির, এই জিকিরকারীদের উসিলা করে যদি একটা শক্ত বড় গুনাহগারকে আল্লাহ পাক মাফ করে দিতে পারে, তো আল্লাহর ওলিগণের খাতিরে গুনাহগারকে মাফ করতে পারে কিনা? পাহাড়েরা তো ব্যাপক, এটি বোঝানো। আমি যে কথা বলতে চেয়েছি, জিকিরকারী ফজিলত এত বেশি যে তাকে উসিলা করে আল্লাহ পাক অন্য গুনাহগারকে কি করে দেয়? মাফ করে দেয়। এখানে একটা আকীদাও আমরা শিখে নিব যে নবীগণের উসিলায় তো অনেক কিছু হয় এবং কি আল্লাহর ওলিগণের উসিলাতেও অনেক কিছু হয়। যারা পড়াশোনা করে না, এগুলো বুঝে না, আজকালকার মাদ্রাসাগুলোতে আমাদের এলেম উঠে যাচ্ছে, অঙ্ক, ইংরেজি, বাংলা, সমাজ বিজ্ঞান, এরপরে গার্হস্থ্য বিজ্ঞান আর বিভিন্ন কিছুর কারণে আলিয়া মাদ্রাসাগুলোতে ইলমের 14টা সাবজেক্ট। এই দিক থেকে আরবিটা খুব কম, ফলে আলেমের সংখ্যা খুব কম হয়। এদিক থেকে আলিম পর্যন্ত পরে আবার ভার্সিটি কলেজে চলে যায়। এই জন্য আমি দর্শে নিজামে একটা প্রতিষ্ঠান করেছি, 7 বছর কোর্স, যাতে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হবে, পাশাপাশি হাফিজ হবে, কোরআনের হাফিজ হবে। ভালো, আমাদের ছেলেরা যারা 2-3 বছর পড়তেছে এরা আরবিতে কথা বলে, সাপ্তাহিক লেকচার আরবিতে দেয়, উর্দুতে লেকচার দেয়। আপনাদের ছেলে মেয়েদেরকে ওখানে থেকে সুন্নি আলেম হওয়ার জন্য, হক্কানি আলেম হওয়ার জন্য এখন ইলিম বিদায় নিচ্ছে। হযরত পাক ফরমান, আখিরি জামানায় এমন একটা অবস্থা আসবে, সাপ যেভাবে মানুষের আওয়াজ পেয়ে গর্তে ঢুকে যায়, এভাবে মদিনার দিকে রওনা করবে। বাস্তবিক এটা হচ্ছে। এখন ওয়াজ নাই, এখন বাজু ওয়াজ নাই, আর কিতাবি সেই পড়াশোনা অর্জনের যে ব্যবস্থাটা, এটা আস্তে আস্তে লোপ পাচ্ছে। কিছু সংখ্যক, কটা প্রতিষ্ঠান আছে যেগুলোর মধ্যে সত্যিকার অর্থে ইলমে দ্বীনের লালন করা হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তো আমার এই সারাক্ষণ আলোচনার সার কথা সেটা হলো মহব্বত, ইবাদত, জিকির। সেই থেকে যাবত পর্যন্ত কমপ্লিট আলোচনার সার অংশ হলো মহব্বত, ইবাদত, জিকির। এই 3 জিনিস যার মধ্যে থাকবে, আল্লাহর ওলি হয়ে জিন্দেগি করবে, ওলি হয়ে কবরে যাবে, কবর বেহেশতের বাগান। এই 3টা জিনিস খেয়াল থাকবে তো বাজি। আমরা মহব্বত আর ইবাদত, এই 2টা জিনিস যেন আমাদের মধ্যে থাকে। পাশাপাশি কি জারি থাকবে? হাঁটতে চলতে ফিরতে, পাকে না পাকে, লা ইলাহা ইল্লাল্লাহু, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
এই মহব্বত কার মহব্বত? আল্লাহ। নবীজির মহব্বত, নবীজির মহব্বতই কার মহব্বত? আল্লাহর মহব্বত। নবীজি ফরমান আহিব্বুনি লিহুব্বিল্লাহ, তোমরা আমাকে মহব্বত করো, আমার মহব্বতই আল্লাহর মহব্বত। কে বলে দিচ্ছেন? নবীজি। নবীজির মহব্বত কার মহব্বত? আর কার হলো কি? ইবাদত। ইবাদত মানে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পর্দা। এই পর্দার দিকে খেয়াল রাখতে হবে। নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। বেপর্দার মধ্যে কোনো তাসাউফ নাই, বেপর্দার মধ্যে কোনো ফিরালিও নাই, বেপর্দার মধ্যে কোনো সাধনা নাই। এই যে এই দিকটা খুব খেয়াল রাখতে হবে। সত্যপন্থী পীর আর বাতিলপন্থী পীর, এগুলোর মধ্যেও পার্থক্য করে পর্দার দ্বারা, এটা খুব খেয়াল করবেন। এক নম্বর হলো মহব্বত, আরেক হলো ইবাদত। নামাজ, রোজা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, এগুলোর দিকে আমরা সচেতন থাকতে হবে। আর সেই সাথে হাঁটতে চলতে ফিরতে পাকে না পাকে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির ওযু থাকুক বা না থাকুক। জিকিরের ক্ষেত্রে একটা আসান তরিকা হলো 120টা তরিকা আছে। 120 তরিকার ইমাম সকলেই, 120 তরিকার ইমাম সকলেই কথাই বলছেন যে হাঁটতে চলতে ফিরতে পাকে না পাকে সর্বাবস্থা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রায় 2 শতকের অধিক হাদিস আমার এখানে আছে যে জিকিরের ফজিলতের উপর। এর অর্থ এই না যে শুধু 200 হাদিসে আছে, আরো বেশি আছে। আমি যেগুলো দেখি, প্রায় দেখি, যে এগুলোকে, এই হাদিসগুলো বা এর চেয়ে আরো বেশি হাদিসগুলো যার যে সমস্ত ইমামগণ গবেষণা করেছেন, গবেষণা করেই 120 তরিকার ইমাম বলছেন যে বাজে হাঁটতে চলতে ফিরতে পাকে না পাকে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যেন মনে মনে সবসময় থাকে। এটার জন্য উযু থাকতে হবে বলে কোনো শর্ত না, সবসময় এই জিকিরটার জন্য আপনি আমার দিলে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসুন যিনি আসলে ঈমান রোহে কুরআন মগজে দিন, উস নবী पर कहरे होकर सलातु सलाम।